নমস্কার। রোজকার মতো চলে এলাম। আমি অমল মিত্র, এটা আমার ইউটিউব চ্যানেল। রোজ যেমন বলি, আজও তেমন বলি। আজকে মেনুতে আছে ভাত, পনিরের ডালনা বা পনিরের তরকারি, যাই বলুন না কেন, আলু দিয়ে পনিরের তরকারি সুন্দর লাগছে দেখাতে। আছে ডিমের কারি, সঙ্গে আছে স্যালাড, আছে বাটা মাছের ঝাল আর আম। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। সবাইকে একটা রিকোয়েস্ট করে বলি যে একজনের হয়ে খুব প্রে করবেন। রোজকার মতো একটু নাম বলার আগে আমি একজনের কাহিনী বলি। একজন আমার কমেন্ট করেছে, সে লিখেছে, দাদু আর আমি আর বাঁচবো না, আমার ব্লাড ক্যান্সার। তো এটা শোনার পর থেকে আমি সত্যি সত্যি খুব খারাপ লাগছে আমার। আমি জানি না তার বয়স কম, দাদু বলে লিখছে, না চাইলে ছোটো বয়সী হবে, ওর ব্লাড ক্যান্সার বলছে, ডাক্তার বলে গেছে আমি আর বাঁচবো না। তার নাম হচ্ছে সুমন কারক। সুমন ভাই, আমি জানি না তোমার কত বয়স, তবে এখন চিকিৎসাটা খুব উন্নত। আমার খুব দৃঢ় বিশ্বাস, আমার কথা খুব কম টাইমে ফেল হয়, আমার খুব দৃঢ় বিশ্বাস তোমার কিচ্ছু হবে না। তুমি দেখো, ডাক্তার তোমাকে বলে দিয়েছে তুমি চলে যাবে, আমি বলছি এত সোজা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আর সবাইকে, আমার যারা বন্ধু বান্ধব বা আমার যারা পরিচিত লোক আছেন, সবাইয়ের কাছে অনুরোধ করি, প্লিজ ওর হয়ে সবাই একটু প্রে করবেন, কেমন? আমার তরফ থেকেও আমি কি ওর নাম? সুমন কারক। আচ্ছা, সুমনকে বলি, সুমন তুমি মনের জোর হারিও না, দেখো তুমি ভগবানকে ডাকো, দেখো তুমি ঠিক সুস্থ হয়ে যাবে বাবু। তুমি টেনশন করবে না, নিজের মতন ইয়েভাবে বাঁচো, গান বাজনা নিয়ে বলছি কিচ্ছু হবে না। আর আমার সমস্ত সাবস্ক্রাইবার আমার যারা আছেন, সবাই আমার এই 10,000-এর বেশি সাবস্ক্রাইবার যারা আছেন, তোদের কাছে প্রত্যেককে আমি হাত জোর করে করজোড়ে নিবেদন করি, সবাই ওর হয়ে একটু প্রে করবেন যেন ও যেন সুস্থ হয়ে যায়। আমি জানি না ওর কত বয়স, হয়তো জানি না, আমাকে দাদু বলে কিন্তু লিখেছে। ওর নাম সুমন কারক, লিখেছে, দাদু আমি আর থাকবো না, আমি 2-4 দিন তো হয়তো আছি পৃথিবীতে, আমাকে ডাক্তার বলে গেছে আমি আর বাঁচবো না। এই কথাটা বলার পরে কার শুনতে ভালো লাগে বলুন তো? মনের জোর হারিও না বাবু, খারাপ লেগেছে। সুমন, আমি খুব জোরের সঙ্গে তোমাকে বলছি, তোমার কিচ্ছু হবে না, তুমি থাকবে। এখন এই চিকিৎসা অনেক উন্নত। আর কেমন ডাক্তার, সে ডাক্তার রুগীকেই বলে দিয়েছে তুমি আর বাঁচবে না। না, এরকম তো বলে, এরকম তো কোনো ডাক্তারবাবু তো বলেন না। তো তোমাকে কে বলেছে? যাই হোক, দাদুর সঙ্গে তুমি আমার কমেন্ট করবে। আমি বললাম তো, আমি তোমাকে সময় দেবো, তুমি আমাকে কমেন্ট করবে, উত্তর দেবে, আমি তোমার প্রতিটা কমেন্টের উত্তর দেবো। প্লিজ সুমন, ভেঙে পড়ো না। আর আমার সমস্ত সাবস্ক্রাইবারদের কাছে হাত করা জোরে নিবেদন, ওর হয়ে সবাই একটু প্রে করবেন যেন ও দুনিয়া ছেড়ে এক্ষুনি না যায়। মনে হয় না বেশি বয়স। যাই হোক, আর 2-4 জনের নাম একটু বলি, তাহলে খুব লাগবে। পাখি মুখার্জি, বাপ্পা ভট্টাচার্য, অয়ন অফিসিয়াল, পাপিয়া দেবনাথ, সৌমনিকের ক্লাসমেট, বা যাই হোক, উর্মি মিত্র, তুমিও সৌমনিকে পরিচিত, ডক্টর পুষ্মিতা ব্যানার্জি, ডক্টর কুসুমিতা ব্যানার্জি, আর ডক্টর পাপড়ি গাঙ্গুলি, ডক্টর সনাতন মুখার্জি। আপনারা যে আমার এখানে এসছেন, তাতে আমি খুব খুব কী বলবো, কৃতজ্ঞ বলবো নাকি আরও কিছু বলা উচিত, যে আপনারা নিজেদের কাজের ফাঁকে, কেউ আমি শুনেছি কেউ যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর, কেউ চিকিৎসক, ভালোভাবে এখনও প্র্যাকটিস করছেন, কেউ বিদেশে থাকেন। এই যে সবাই এসে আমার এই যে একজন বয়স্ক মানুষের এসে এইখানে এই যে সময় দিচ্ছে, এটাই আমাদের কাছে অনেক, এটাই আমাদের কাছে অনেক, এটাই পাওনা। সৌমনিকের সবাই সৌমনিকের পরিচিত বা সৌমনিকের বাড়ির লোক, বা ওরই পরিচিত, প্রতিটা জনই। আমি যার জন্য আপনারা এসছেন আজ সকালে আমার এখানে, আমি আপনাদের নাম বললাম, সময় করে ছোট্ট করে কমেন্ট করবেন, বেশি বড় কমেন্ট করতে হবে না, ছোট্ট কমেন্ট করবেন সময় বার করে নিয়ে। আর ডক্টর সনাতন মুখার্জি বললেন, আমি তো ওনার সম্বন্ধে জানতাম না, পরে খোঁজ দিলাম, বলতে আমি আমার ছেলেকে বলবো কমেন্ট করে দিতে। আমি খুব খুশি হলাম, আপনি যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, নমস্কার, আমার প্রণাম নেবেন। এদিকে বলি শান্তনু ঘোষ, শান্তনু চক্রবর্তী,
আমার দেবার্ক বোস, ইউটিউব বাজার, মানে আমি শেখ নাকি তোমার তো কত শেখ আমির, শেখ আমির, দেখেছো? খুব সুন্দর, আমার খুব ভালো লাগে শেখ আমির নামটা, খুব সুন্দর গো। বাবান চ্যাটার্জি। আচ্ছা, আমার শোভনিকের নামটা তুমি বলো না কিন্তু। না, হ্যাঁ, শোভনিকের নাম বলিনি তো, শোভনিকে পরিচিত বলেছি আমি, হ্যাঁ, শোভনিকের নাম আমি বলিনি আজকে। হ্যাঁ, শোভনিকের নাম। সুনন্দা রায়, তুমি কেমন আছো বলবে, তুমি কিন্তু কিচ্ছু বললে না, কালকে শুধু বলেছো আমি কেঁদে কেঁদে ভাসাচ্ছি, আর তারপরে যে বাড়িতে আর একটু যে ইমপ্রুভ হচ্ছে সেটা বলো। সোমা রয়। শোভনিকের মায়ের নামটা কি গো? স্মৃতি মুখার্জি। ও, স্মৃতি মুখার্জি। স্মৃতি মুখার্জি, উনিও দিল্লিতে আছেন এখন। ও, আচ্ছা, সোমা রায়, খুব ভালো থেকো মা, খুব ভালো থেকো। আর শুভম ব্যানার্জি, তোমাকে কি বলবো বলো, খুব ভালো থাকো, আমার সামনের জীবন খুব সুখী হোক। আমার সুবীরদা। রাধিকা চ্যাটার্জি। সুবীরদার কথা বলেছো? বলছি, এরপরে রাধিকা চ্যাটার্জি, সুবীর বাবু, সুবীর মুখার্জি, আমার মিনময় দে, বিশ্বনাথ, তোমার নাম ভুলিনি আমি, আর সুমেধাও শোভনিকে বাড়ির কেউ, ব্যতিব্যস্ত, ভীষণ ব্যতিব্যস্ত, কিন্তু অনাস্মিতার সিদ্ধান্ত, আমার নাতনি কেমন আছে বলো। অনাস্মিতা সেদিনকে কাকুর ফোনটাকে একটু দেখে অনিস্মিতার ছবি এত ভালো লাগলো, আমি বলে দুধ যেটু কখন কমেন্ট করবে তা ঠিক নেই, আমিই কমেন্ট করে দিলাম, তারপরে তুমি আবার কমেন্ট করেছো না ওকে? হ্যাঁ, অনাস্মিতাকে করেছি। আর অয়ন দাস আর অয়নশীল, অয়ন দাস, থ্যাংক ইউ, তুমি কেমন আছো একটু বলবে যদি সময় হয় তোমার, কারণ তুমি তো আজকাল খুব ব্যস্ত, তা যাই হোক, ব্যস্ততার মধ্যে যদি সময় হয় একটু বলে দিও যে আমি ভালো আছি, এটা বললেই আমি খুব খুশি, বেশি কিছু চাই না। আর অভিনব, তোমার বাবা কেমন আছে আমাকে একটু বলবে, তোমার তো আজকে গৌহাটি যাওয়ার কথা, বাবাকে নিয়ে আমি জানি, এবং অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার কথা, প্লিজ বাবাকে কেমন আছে একটু আমাকে বিকেবেলা খবর দিও, যদি যতক্ষণে গিয়ে পৌঁছবে। ইয়েরও মানে অভিনবরও এখন সময়টা যাচ্ছে, খুব ব্যাড টাইম যাচ্ছে। সুখদেব মালিক, মিঠুন সায়ক, আমি মনে আছে খুব, মিঠুন ভুলি না, শ্রীপর্ণা ব্যানার্জি, লিপিকা অ্যাজ ইউজুয়াল জার্মান থেকে, আর শীতমা, হিয়া, বিদীপ্ত গোস্বামী, আর মানু, তোমাদের চারজনকে অনেক অনেক ধন্যবাদ, নাকি ভালোবাসা, অনেক ভালোবাসা। হ্যাঁ, তোমরা তো স্কুল স্টুডেন্ট প্রত্যেকেই, তিলোত্তমা রায়, ভালো থাকবেন আপনি। আর আশরাফুল, আমি তোমাকে কি, তোমার কথায় কথায় আশরাফুল লিখে বলে আমাকে ভুলে গেছে দাদু, আমি তোমাকে ভুলি না। না, আশরাফুলকে বলা যায়। সূর্যদেব, এস মিতা, ইদার ক্রিয়েশন, মানে সঙ্গীতা, ইভানা অধিকারী, প্রিয়াংশু ভূঁইয়া, সামাইয়া আফরিন, দাদু আমাকে মনে রেখে দিয়েছো, আমার মিষ্টি দাদু কি সুন্দর লেখে, তুমি আমাকে মনে রেখে দিয়েছো। হ্যাঁ মা, মনে রেখে দিয়েছি। জয়ন ভট্টাচার্য, হরে কৃষ্ণ, অনেকদিন আসো না, আমার এও আসে না অনেক কাল, দেবদত্ত দাসও আসতে পারছে না টাইমের জন্যে। আর সুবীরবাবু তো নাম বলেই দিয়েছি, এই মোটামুটি এই কটা নামই আমি পেয়েছি, যাদের নাম আমি আর পারলাম না বলতে, কেন সত্যি সত্যি আজ ওই ছেলেটার খবরটা দেখে ওর কমেন্টটা পড়ে মনটা এত খারাপ, সবাই নাম আমি লিখতে পারিনি। যদি ভুল ত্রুটি হয় একটু প্লিজ একটু নিজেরা একটু মার্জনা করে দেবেন, কেন একটি ছেলে ব্লাড ক্যান্সারে মারা যাবে আর সে নিজে বলছে আমি থাকবো না, এটা ঠিক শুনতে আমার একদম ভালো লাগেনি। সবাইকে বলি একটু সঙ্গে থাকবেন, সবাই একটু সাবস্ক্রাইব, লাইক, সাপোর্ট একটু করবেন, কেমন? সবাই একটু শেয়ার করবেন, প্রত্যেককে বলি একটু শেয়ার করে দেবেন, শেয়ার করলে কি হয় আর একজনের কাছে গিয়ে পৌঁছয়। মাছের ঝালটা আগে মাছের ঝালটা খাবো। আমি দেবার্গ থেকে আরেকজনের নাম হচ্ছে আলামিন চ্যাটার্জি, সে বলে আমার নাম বলবেন না, সবাই বলে দেখি আমার নাম বলবেন না। তোমাদের নাম তো আমরা নাম বলি না তো, এসে যায় মানে ওটা কি বলবো, ভালোবেসে তোমাদের নামটা বেরিয়ে যায় মুখ দিয়ে।
যেমন যেমন সৌবনিকের নাম আমরা বলি না, সৌবনিক জানে সৌবনিকের নাম বলি না, সেরকম তোমাদের নামও আর কে কে বলে তাদের নামও বলিনি। আর টিনা খুব ব্যস্ত আছে, ওর বাবাকে নিয়ে গেছে। হ্যাঁ, ওর এখন বিশাল ইয়ে, না ও খুব চাপে আছে, যার জন্য আসতে পারে না। টিনা তুমি ভালো থেকো, আমার না আসলেও ক্ষতি নেই, তুমি নিজেকে নিয়ে নিজে, আমি বুঝতে পারছি তোমার কি অবস্থা, আমার এই নিয়ে কোনো আক্ষেপ নেই। তুমি শুধু মাঝে মাঝে বলবে যে কাকু আমি ঠিক আছি, ব্যাস এইটুকু বললেই আমি অনেকটা। সেই টিনা আমাদের মনের অনেকটা জায়গা জুড়ে নিয়েছে, অতএব টিনাকে তো ভোলা কাউকেই যায় না। টিনা আমাদের অনেকটা মনের ভেতরে আছে। যা মানে ওরা যেরকমভাবে দুই বোনে যা করছে, হ্যাটস অফ একদম বাবা মার জন্য। মাছের ঝালটা ভালোই খাও তুমি। আজকে 11 সৌভিনীকের মায়ের সঙ্গে কথা হচ্ছিল। তাই ও তো এমনি বাড়িতে মাছ মাংস হয় না, নিরামিষ বুঝি। বাহ, সৌভিনীক তো একদম মাছ হয় না, কিন্তু ওর মা বাবা একটার তো খায়। কবে একদিন ওই হয়েছিল মাছের কি বলে ওটাকে, চিংড়ি মাছের নাম চিকেন যে করা যায় এরকম, নামটা কি বলো না, চিলি চিকেন যেমন করো, ফিশ চিকেন, ফিশ চিলি সরি। এবার উনি কাজের লোককে যে ওদের যে রান্নার লোক আছে তাকে যে তৈরি করে খেয়েছে, বলছে খুব ভালো লেগেছে। আমি বললাম মাঝে মাঝে খাবে, আমি আপনি করে কথা বলছিলাম, বললেন না আমাকে আপনি করে কথা বলবেন না, আপনি আমার চেয়ে বয়স অনেক বড়, আপনি আমার বাবা তুল্য লোক, আপনি করে কথা বলবেন না। 13 মিনিট করে, 12 হয়ে যাবে। যাই হোক ছেড়ে দাও, আমি আস্তে আস্তে, না তো যাবে না তো, সে তাও ঠিক কথা, দেরি হবে যেতে। ঠিক আছে তুমি খাও, রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।